ফুটবল দুনিয়ায় আবারও তৈরি হয়েছে বড় এক আলোচনার ঝড়, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলের তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে দারুণ এক সুখবর, যা শুনে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সেলেসাও ভক্তরা। কয়েকদিন ধরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ব্রাজিলের এই উদীয়মান তারকা কি ইনজুরির কারণে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করতে যাচ্ছেন? বিশেষ করে ইউরোপের দুই শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে ম্যাচ ঘিরেছিল দুশ্চিন্তা। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে এবং সেই দুশ্চিন্তার জায়গায় এসেছে বড় সড় স্বস্তির খবর। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত কিছুদিন ধরে আমরা মাঠে দেখতে পাচ্ছিলাম না চেলসির ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও উইলিয়ানকে। ইনজুরির কারণে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন, আর সেই কারণেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল নানা প্রশ্ন ও উদ্বেগ। অনেকেই ভাবছিলেন, এই ইনজুরির ধাক্কা কি তাহলে তাকে ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলো থেকেও দূরে সরিয়ে দেবে? কিন্তু এখন যে খবর সামনে এসেছে তা সত্যিই ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তিদায়ক। কারণ ইংলিশ ক্লাব চেলসি এফসি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ একটি বার্তা পাঠিয়েছে ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষের কাছে। চেলসি সরাসরি জানিয়ে দিয়েছে যে ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোর আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন এস্তেভাও উইলিয়ান। এই তথ্য পাঠানো হয়েছে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে, যাদের আমরা সাধারণত সিবিএফ নামেই চিনি। অর্থাৎ বিষয়টি এখন আর গুজব বা অনুমানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এসেছে সরাসরি ক্লাবের পক্ষ থেকেই। ফলে ব্রাজিলের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি ইতিবাচক বার্তা। এই খবর সামনে আসার পর এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তির সিদ্ধান্ত। কারণ এস্তেভাও ফিট হয়ে গেলে তাকে দলে নেয়ার রাস্তা পুরোপুরি খোলা। আনচেলোত্তি চাইলে খুব সহজেই আসন্ন স্কোয়াডে এই তরুণ তারকাকে অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এখানেই তৈরি হচ্ছে আরেকটি কৌতূহল, কোচ কি সত্যিই তাকে ডাক দেবেন? কারণ বাস্তবতা হল, এস্তেভাও উইলিয়ান দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে এখনও পুরো ম্যাচ ফিটনেসে ফিরেছেন কিনা সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও মেডিকেল রিপোর্ট বলছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন, তবুও চেলসির হয়ে তাকে নিয়মিত ম্যাচে এখনও দেখা যাচ্ছে না। ইনজুরি থেকে ফিট হওয়ার প্রক্রিয়ায় থাকা অনেক ফুটবলারের ক্ষেত্রেই এমনটা দেখা যায়। চিকিৎসা অনুযায়ী ফিট হলেও ম্যাচের গতি ও চাপের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে একটু সময় লাগে। তাই এখন সবকিছু নির্ভর করছে কোচ কার্লো আনচেলোত্তির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সামনে রয়েছে দুটি বড় আন্তর্জাতিক ম্যাচ, একটি শক্তিশালী ইউরোপীয় দল ফ্রান্সের বিপক্ষে, আরেকটি গত বিশ্বকাপের অন্যতম সফল দল ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচই ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এমন ম্যাচে কি ঝুঁকি নিয়ে ইনজুরি থেকে সদ্য ফেরা একজন তরুণ ফুটবলারকে দলে রাখা হবে, নাকি তাকে আরও কিছুটা সময় দেয়া হবে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত হয়ে গেছে, ব্রাজিলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এস্তেভাও উইলিয়ানের জায়গা খুবই গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, আগামী কয়েক বছরে ব্রাজিল আক্রমণভাগে যে নতুন প্রজন্ম তৈরি করছে তার অন্যতম বড় মুখ হতে পারেন এই তরুণ প্রতিভা। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক ফুটবল স্টাইল ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে দারুণ সাড়া ফেলেছে। আর সবচেয়ে বড় খবর হল, আগামী বিশ্বকাপ পরিকল্পনায় তার উপস্থিতি প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। ব্রাজিলের ভবিষ্যৎ স্কোয়াড নিয়ে যে আলোচনা চলছে, সেখানে এস্তেভাওয়ের নাম প্রায় সব তালিকাতেই রয়েছে। তাই বর্তমান ইনজুরির ছোট্ট ধাক্কা তার আন্তর্জাতিক কেরিয়ারের বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী স্কোয়াড ঘোষণার দিকে। দেখার বিষয়, কোচ কার্লো আনচেলোত্তি ইনজুরি থেকে সদ্য ফেরা এস্তেভাও উইলিয়ানকে সেই তালিকায় রাখেন, নাকি তাকে আরও কিছুটা বিশ্রাম দিয়ে ভবিষ্যতের বড় ম্যাচগুলোর জন্য প্রস্তুত করতে চান। তবে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হল, এস্তেভাও উইলিয়ান দ্রুতই আবার মাঠে ফিরতে যাচ্ছেন। আর তিনি যদি সত্যি দ্রুত ফিট হয়ে ফিরে আসেন, তাহলে খুব শীঘ্রই আবারও মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই উদীয়মান তারকার জাদু।